আসসালামু আলাইকুম। ওয়েব ইলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব সোপ ইউআই দিয়ে কীভাবে সোপ এপিআই টেস্ট করবেন। আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমে সোপ ইউআই ডাউনলোড করে নেবেন এবং এটা ইনস্টল করবেন। সোপ ইউআই ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে soapui.org এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইট থেকে আপনি আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী ডাউনলোড করে নেবেন। এখানে দুটো ভার্সন পাওয়া যায়, একটা হলো ফ্রি ভার্সন আর একটা হলো প্রো ভার্সন। প্রো ভার্সনটা আপনি ইউজ করতে হলে আপনাকে লাইসেন্স পারচেস করতে হবে, আর ফ্রি ভার্সনটা ইউজ করতে পারবেন ফ্রিলি। এখন আমরা যেই কাজটা করব, সোপ ইউআই টেস্ট করার জন্য সোপ ইউআই ফ্রি ভার্সনটাই যথেষ্ট। সোপ ইউআই ফ্রি ভার্সনটা আপনি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি সোপ ইউআই ডাউনলোড করেছি এবং ইনস্টল করে ফেলেছি। দেন স্টেপ 2, আপনি যেই সোপ সার্ভারের সাথে কানেক্ট করে সোপ এপিআই টেস্ট করবেন, ওই সার্ভার থেকে আপনাকে WSDL ইউআরএল অথবা WSDL ফাইল কালেক্ট করতে হবে। আজকে দেখাবো আমি অনলাইন থেকে WSDL ইউআরএল অথবা WSDL ফাইল কীভাবে কালেক্ট করতে হয় তা আমি এই ভিডিওতে দেখাবো। আমার কাছে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা এটা হলো WSDL, অর্থাৎ এই এপিআই দিয়ে আপনি কান্ট্রি ইনফরমেশন বের করতে পারবেন। পেস্ট, ওকে। এটা একটা সোপ এপিআই ওয়েব সার্ভিস। এই ওয়েব সার্ভিস দিয়ে আপনি কান্ট্রি ইনফরমেশন বের করতে পারবেন, কান্ট্রি ক্যাপিটাল বের করতে পারবেন এবং কান্ট্রির কারেন্সি বের করতে পারবেন। আজকে আমরা এটাই টেস্টের জন্য ইউজ করব। অলরেডি WSDL ইউআরএলও কালেক্ট করে ফেলেছি এবং WSDL ফাইলও কালেক্ট করেছি, দেখাচ্ছি কালেক্ট। দুইটা এরকম, এটা একটা XML ফাইল। আরেকটি কথা আমি বলে রাখি, সোপ এপিআই হলো একটা কমিউনিকেশন প্রোটোকল। সোপ এপিআইয়ের একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হয়। যখনই আপনি সোপ এপিআই সার্ভার তৈরি করবেন অথবা সোপ ক্লায়েন্ট তৈরি করবেন, প্রোটোকল ফলো করে আপনাকে এই কাজটি করতে হবে। আর সোপ এপিআইতে আপনি XML ফরম্যাটেই ডাটা রিকোয়েস্ট পাস করতে পারবেন এবং XML ফরম্যাটেই রেসপন্স রিসিভ করতে পারবেন। অন্য কোনো ফরম্যাট সোপ এপিআইতে অ্যালাউ না। এখন আমরা চলে যাব স্টেপ 3, ওপেন সোপ ইউআই। ওপেন, দেন স্টেপ 4, ক্রিয়েট এ নিউ সোপ প্রজেক্ট। জাস্ট এখান থেকে এটা ক্লিক করতে হবে, সোপ, এখানে নিউ সোপ প্রজেক্টের নাম দিতে হবে। যেহেতু প্রজেক্টের নাম আমি দিব না, আমি জাস্ট ইনিশিয়াল WSDL ইউআরএলটা এখানে দিলেই অটোমেটিক্যালি প্রজেক্টের নাম চলে আসবে। আমি এই লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। কপি, দেন পেস্ট। দেন প্রজেক্টের নেম এখানে চলে আসছে। ওকে, ক্লিক রিকোয়েস্ট চেকবক্সটা অন করে দিতে হবে, বাকি দুটা দরকার নেই। ক্লিক ওকে। ওকে, এখানে সব
সবগুলি সার্ভিস চলে আসছে, সবগুলি সার্ভিস চলে আসছে। আমি শুধু এখানে একটা জিনিস দেখাবো, এখান থেকে কীভাবে এটা রান করতে হয়। কান্ট্রি কারেন্সি এক্সপান্ড, রিকোয়েস্টটা ডাবল ক্লিক করবেন, এখানে চলে আসছে। এখানে দেখেন এই সোপ ইউআই, আমি আগেই বলেছি সোপ ইউআই রিকোয়েস্টটা এক্সএমএল ফরম্যাটে আপনাকে দিতে হবে। তো এক্সএমএল ফরম্যাটে রিকোয়েস্টটা ওপেন হয়েছে। এখানে কোশ্চেন মার্ক মিনস হলো এখানে একটা ভ্যালু দিতে হবে, লাইক এটা হলো কান্ট্রি কারেন্সি। সো আমরা কি করতেছি, একটা কান্ট্রির কারেন্সি বের করতেছি। আমি এখন দিলাম ইউএস, ইউএস মিনস ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এটা দিয়ে আমি রান দিলাম। দেখেন রেসপন্সটা কিন্তু এক্সএমএল ফরম্যাটে সে প্রোভাইড করেছে। দেখেন আমি ইউএসডি আর ডিটেল মানে নেম ডলার। ওকে, আমি এখন যদি বিডি বাংলাদেশেরটা দেই, ওকে, কান্ট্রি কোড কারেন্সি কোড দিয়েছে বিডিটি এবং ডেসক্রিপশন টাকা। ওকে, আমি এখানে যদি আইএন দেই, আইএন মিনস ইন্ডিয়া, কোড এবং নেম দুটো দিবে। যে কারেন্সি কোড দিচ্ছে আইএনআর অ্যান্ড কারেন্সি নেম রুপিস। ওকে, আমি আরেকটা এপিআই কল করতেছি, ক্যাপিটাল সিটি। ওকে, এখানে দেখেন রিকোয়েস্টে ডাবল ক্লিক করলাম, এখানে চলে আসছে। আমি এখানে ক্যাপিটাল সিটি ইউএস অর্থাৎ আমেরিকার ক্যাপিটালটা বের করার জন্য আমি এপিআই কল করব, রান ওয়াশিংটন। এইভাবেই সোপ ইউআই টুলস দিয়ে সোপ এপিআই টেস্ট করতে হয়। আরেকটি কথা আমি বলে রাখি, আমি এখানে দেখলাম WSDL ইউআরএল দিয়ে কীভাবে রিকোয়েস্ট কল করতে হয়। তো আমি এখন দেখাবো WSDL ফাইল দিয়ে কীভাবে আপনি রিকোয়েস্ট কল করবেন। ওকে, আমার কাছে অলরেডি একটা WSDL ফাইল আছে, এটা দিয়ে আমি এখন কল করব। আরেকটা প্রজেক্ট ওপেন করব, সোপ ইনিশিয়াল WSDL ব্রাউজ করব, ব্রাউজ করে আমি ওই WSDL ফাইলটি আমি এখানে দেখাই দেব। ওকে, এখানে চলে আসছে সব। আমি যদি এটা রান করি, ইউএস ওয়াশিংটন, এভাবেই WSDL ফাইল দিয়েও এপিআই কল করা যায়। এখন অনেক সময় WSDL ফাইলে এই ইউআরএলটা থাকে না, বা অন্য একটা ইউআরএল থাকে যেটা অনেক সময় কাজ করে না। সেই জন্য আপনাকে যোগাযোগ করতে হবে যার কাছ থেকে বা যে সার্ভার থেকে আপনি এই WSDL ফাইলটা নিয়েছেন, তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে সার্ভারের লোকেশনটা কী হবে। ওকে, অর্থাৎ সোপ এপিআই সার্ভারের লোকেশনটা কী হবে, তাদের কাছ থেকে আপনি এটা বের করে নিয়ে আসতে হবে, তারপর এখানে পুট করতে হবে। এখন আমি আরেকটি, ওকে, এইভাবে আমরা সোপ রিকোয়েস্টটা রান করলাম এবং ফাইনালি আমরা একটা এক্সএমএল আউটপুট বা রেসপন্স আমরা রিসিভ করলাম। ওকে, এইভাবেই সোপ এপিআই টেস্ট করা যায় সোপ ইউআই টুলস দিয়ে। এখন আমি আরও কয়েকটা ইনফরমেশন এখানে আপনাদের সাথে শেয়ার করব। যেমন যদি আপনি WSDL ইউআরএল দিয়ে সোপ ইউআই টেস্ট করেন, তারপর যদি আপনার দরকার হয় যে
WSDL ইউআরএল থেকে কীভাবে WSDL ফাইল এক্সপোর্ট করবেন সেটা আমি এই ভিডিওতে দেখাবো। দেখুন, আপনি WSDL ইউআরএল দিয়ে একটা প্রজেক্ট তৈরি করছেন, তারপরে এখানে চলে আসছে। ওকে, তাহলে এইখানে আমি ক্লিক করে রাইট ক্লিক করব, এক্সপোর্ট ডেফিনেশন দিয়ে আমি জাস্ট ওকে কান্ট্রি সেভ ডেফিনেশন এক্সপোর্টেড সাকসেসফুলি। ওকে, আমি যদি এখন দেখি ডাউনলোডে যে WSDL ফাইল এক্সপোর্ট হয়ে গেছে। আমি আজকে দেখানোর চেষ্টা করলাম কীভাবে সোপ ইউআই টুলস দিয়ে সোপ এপিআই টেস্ট করবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন।